নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর আজকে আনভিকে স্কুলে নিয়ে এসেছি। আজকে হচ্ছে ওর একদম লাস্ট পরীক্ষা। আজকে আর্ট পরীক্ষা, তাহলে পরীক্ষা শেষ। তো এর আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে এই ফুলের চারা নিয়ে যেতে দেখিয়েছিলাম। দুজন নিয়ে গিয়েছিল, তো সেটা দেখে আবার অনেকেই আজকে ফুলের চারা নিতে এসেছে। তো সঙ্গে করে আমিও আসলাম। 1 চামচ করে খোল দিবা, সপ্তাহে 15 দিন পরে একদিন। একদিন দিলেই হবে, আর এমনি খালি বাড়ি যায় মাটিতে লাগাও। আরে 10 দিন পরে পরে এক চামচ করে খোল দিবা। এর দাম কত? এর দাম আছে 70 টাকা। এগুলো নিয়ে এগুলো বাঁচাইতে পারবো রে আমরা? বাঁচে রে, অনেক সময় বাঁচে না গো। না মানে বাঁচাইলে ওগুলোকে আমরা মানে ওই সেটা করতে পারবো না। কি ফল আসবে? খোল দিলে ফল আসবে। আরে খোল দিলে ফল আসে না, খোল দিলে গাছে গ্রোথ ভালো হয়। হ্যাঁ, রোদ ভালো ভালো হইলে তো তারপর ভিটামিনটা পাইলেই তো ফলটা আসবে। আমি দেই না খোল ভিজে জল দিই। তরুণ কাবলিসি আমার মেয়ে এই ছোট ছোট গাছগুলোতে ফুল হয় না, এই জন্যই দেখতে কিন্তু সুন্দর লাগে। ছাদে নিয়ে একবারে দিব দিয়া দিব মা, ছাদে নিয়ে রেখে দিছে। আমার ফুলের গাছ ওর টাচ করে নিচে বড় লাগাতো, বড় লাগাতো এগুলো হলুদটা ভালো লাগছে না? 30 টাকা। গাছ লাগানোর কার ইচ্ছে থাকে না বলো? ফুল গাছ লাগানোর একটা সৌন্দর্য, বাড়ির যে একটা সৌন্দর্য হয়, সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু দেখো, আমার সেরকম কোনো পরিস্থিতি নেই। এখন আমরা ভাড়া বাড়িতে থাকি, আর আমরা একটা রুমই আপাতত ভাড়াতে নিয়েছি। তো সেই জন্য সেখানে ফুল গাছ লাগানোর মতো কোনো রকম ব্যবস্থা নেই, বা ফুল গাছ লাগানোর কোনো ইচ্ছেও নেই আমার ভাড়া বাড়িতে। আমি চাই আমার একটা নিজস্ব বাড়ি হবে, আর সেটা হবে আমার নিজের মতো। সুন্দর করে ফুলের গাছ লাগাবো, অনেক বিভিন্ন ধরনের গাছ লাগার আমার অনেক আগের থেকেই এটা আমার একটা বলতে পারো স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটাকে আমি জানি না কোনো দিনও বাস্তবে পরিণত করতে পারবো কি না। তবে হ্যাঁ, যদি কোনো দিন আমি আমার নিজের একটা সুন্দর বাড়ি করতে পারি, তাহলে অবশ্যই আমি এই এই স্বপ্নটা পূরণ করব। তো ওরা সবাই ফুল নিচ্ছে, কিন্তু আমারও খুবই ইচ্ছে হচ্ছিল ফুলগুলোকে দেখে নিতে, কিন্তু আমার কোনো উপায় নেই নেওয়ার। তো সেই জন্য ওরা নিচ্ছে, আর আমি কী করব, আমি দেখছি ফুলগুলো কোনটা ভালো লাগছে। তো এখানে বিভিন্ন ধরনের ফুল আছে আর বিভিন্ন রকম দাম। তো এই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই। আমাকে এখন অনেক কিছুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। কিচ্ছু করার থাকে না। হ্যালো বন্ধুরা, স্কুল থেকে অনেকক্ষণ আগে এসেছি। এসে কিছু কাজ ছিল, জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসলাম। আর আনবিকে একটু ছাদের উপরে নিয়ে গিয়ে ও হচ্ছে ছাদে খেললো, আর আমি একটু রোদ তাপালাম। তো এখন ঘরে এসে শুয়ে আছি। তো এখন মনে হচ্ছে খিদে খিদে পাচ্ছি, কিছু একটা খেতে হবে। সকালে অল্প ভাত খেয়ে গেছিলাম, আর দুপুরে এসে একটু ভাত খেলাম। আর হচ্ছে আনভিও ভাত খেয়ে নিয়েছে, তো এখন বলছে খিদে পাচ্ছে, রুটি খেতে চাচ্ছে। তাই ওর জন্য রুটি বানাবো, আর আমি কয়েকটা ছোলা ভেজে খাবো। এখন ভাবছি আমার কি হয় বলো তো, কয়েকদিন যদি ব্যায়াম করি তারপরে আবার আমার এনার্জি নষ্ট হয়ে যায়, ব্যায়াম করাই হয় না। আর যেহেতু শরীরটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে, দিন দিন মোটা হয়ে গেছি অলরেডি। আজকে বিয়ের 8 বছর হয়ে গেল। তার আগে আমি অনেকটাই পাতলা ছিলাম, মানে পাতলা বলতে 45 46 এরকম আমার ওয়েট ছিল। আর এখন এত মোটা হয়ে গেছি, মানে 70-র উপরে ওজন। 75 চায় না, তবে 75-এর নিচে। তো সেই জন্য ভাবছি যে না, ডায়েটটা আবার শুরু করবো। এতদিন শরীরটাও ভালো ছিল না, একটু টেনশনের মধ্যে ছিলাম। তো সেই জন্য এখন ভাবছি যে আমি একটু ছোলা ভেজে খাবো, আর মেয়েকে রুটি বানিয়ে দেবো। তো জানি না এই ডায়েটটা আমি কতদিন কন্ট্রোল করতে পারবো নিজেকে। মানে খাওয়ার প্রতি লোভটা যেন যখন ডায়েট করি তখন বেশি হয়ে যায়। তো চলো, বেশি বকবক করবো না, এখন রুটি বেলবো, আর হচ্ছে আমি ছোলা ভাজবো। হ্যালো বন্ধুরা চলে এসছে। হ্যালো বন্ধুরা, এই যে হ্যালো বন্ধুরা, এই দাঁড়াও। হ্যালো বন্ধুরা চলে এসছে। ওটা ওরকম করে কথা বলে নাকি? এই দাঁড়াও, বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। কি বলবো বল? হ্যালো তুই হ্যালো বন্ধুরা বলতে আসছিস? হ্যাঁ, শুধু হ্যালো বন্ধুরা। তো চলো, আমি এখন রেডি করে নিব। হাই।
আর আজকে যেহেতু পরীক্ষা ছিল সেজন্য সকাল সকালই রান্নাবান্না করে নিয়েছিলাম। সকালে রান্না করেছি আলু বেগুন ডিম দিয়ে একসঙ্গে তরকারি। একটা তরকারি রান্না করতেই মানে সময় হয়ে যায়, তাড়াহুড়ো করে রেডি হয়ে স্কুলে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠেই আগে ভাত উঠিয়েছিলাম আর ওইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। অনেকগুলো কালকে জামা কাপড় মানে জমা হয়েছিল, তো কালকে আনভি আর কি প্রত্যেকদিন বিছানায় আর কি হিসুটা করে না, তো মাঝে মধ্যে হিসু করে দেয়। তো কালকে সেটাই করেছিল, তো দুটো পাতলা ব্ল্যাঙ্কেট ছিল, সে দুটোকে ভিজিয়ে দিয়েছে। তো সেগুলো আবার রাত্রেবেলায় চেঞ্জ করে নতুন বিছানার চাদর পেতেছি। আর আমার বিছানায় প্লাস্টিকটা পাতানো থাকে, কারণ হঠাৎ হঠাৎ আনভি হিসু করে দিয়ে দেয়। তো সেই জন্য আর কি আজকে ধোয়া কাচাটাও অনেকটাই বেশি ছিল। সকালে উঠে সব কিছু ধুয়ে তারপর রান্নাবান্না করে আনভিকে স্নান খাওয়া দাওয়া করিয়ে আমি নিজে রেডি হয়ে তাড়াতাড়ি করে স্কুলে গিয়েছি। স্কুল থেকে এসে সমস্ত জামাকাপড় এনে গুছিয়ে রাখলাম, এই রেখে একটু শুয়েছিলাম। তারপরে আমারও একটু খিদে খিদে পাচ্ছে, মেয়েও বলছে খিদে পেয়েছে, তো সেই জন্যই কিন্তু আজকে তাড়াতাড়ি রুটিটা করছি। না আমি যে কাজগুলো করছি আমার হচ্ছে বা ডান হাতটা বাঁ হাত মনে হচ্ছে, বাঁ হাতটা ডান হাত মনে হচ্ছে। যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি সেই জন্য এরকমটা মনে হচ্ছে। তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি বাঁ হাতে কাজ করছি, একদমই না, এটা উল্টো মনে হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তবে দেখতে একটু কেমন যেন লাগছে সেই জন্য। রুটি ভাজাটা আমার কাছে একদমই ভালো হয় না। আগে তো একদমই ভালো হতো না, এখন ট্রাই করতে করতে একটু ভালো হয় আর কি। একটু ভালো হয় বলতে মাঝে মধ্যে আর কি রুটিগুলো শক্ত হয়ে যায়, আমি জানি না কেন হয়। তো মা বলে একটু একটু করে জল দিয়ে নাকি রুটিটাকে ভালো করে সাঁততে হয়, তো সেটা করি, তাও আমার কাছে একটু অন্যরকম হয়ে যায় রুটিটা। তবে মাঝে মধ্যে আবার নরমও হয়। তো মেয়েবেলায় আমি কোনো দিনও এই রুটি ভাজার কাজটা করিনি। বিয়ের পর প্রথম বরের সঙ্গে থাকার পর থেকেই এই রুটি ভাজার কাজটা করছি। আর আমার বর অত রুটিটা খায় না, মাঝে মধ্যে যদি করে দেই তাহলে খায়। তাছাড়া মানে এমনটা না যে রুটিই খেতে হবে, ভাতই খায় বেশি আর কি। তো মেয়েও ভাত খায়, তবে কয়েকদিন থেকে একটু ওরও অভ্যেস হয়ে যাচ্ছে রুটি খাওয়ার, তাই রুটি খেতে চায়। আর কলাটা যেহেতু আছে সেই জন্যই কিন্তু কলার সঙ্গে রুটিটা খেতে ভালো লাগে, তাই মেয়েও আর কি রুটি খাওয়ার বায়না করে। আর আমিও এখন চেষ্টা করছি যে রাতের বেলা একটা করে রুটি খাবো। তো এই হচ্ছে ব্যাপার, মানে রুটি আমার কাছে একদমই হতে চায় না। তো তবুও চেষ্টা করি যাতে আস্তে আস্তে আমি রুটিটা ভালো করতে পারি, কারণ মানুষের এমন কোনো কাজ নেই যে পারে না, চেষ্টা করলেই সবই সম্ভব, তাই না? ও কলা দিয়ে খাচ্ছে। দেখো বন্ধুরা, একটা নিয়ে আর আমি খাবো ছোলা দিয়ে হচ্ছে চা। চা বানিয়ে নিলাম একটু হালকা চিনি দিয়ে। আমি একটা নিলাম এখান থেকে। খাও, দেখি কত খাওয়াইয়ে তুই। এখন মা খাবে, আমি বই পড়ে ঘুমিয়ে পড়বো, ভাত খাবো। চা